এই তোমরা সরো তো, একটু সরো, একটু সরে যাও, একটু সরে যাও। একটু থামো 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 থামো। বিসমিল্লাহির রহমানির রহিম। থামো না, একটু থামো। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে পয়লা মেয়াদী বিভাগে আয়োজিত এই সভার সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান, আমার সহকর্মীবৃন্দ, প্রিয় ভাইয়েরা ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমি একটু ব্যতিক্রমীভাবেই আগে বক্তব্য রাখছি, কারণ এর আগে একবার একটা মিটিং আমি এসেছিলাম এখানে দুপুরে 1:30টার দিকে। বাসায় গিয়ে আমি রীতিমতো অসুস্থ হয়ে পড়েছিলাম প্রচণ্ড গরমে। আজকেও কিন্তু গরম কমে নাই। আমি ধন্যবাদ জানাচ্ছি আমার ডান দিকের এবং বাঁ দিকের যে ভাইয়েরা ধৈর্য ধরে বসে আছেন এতক্ষণ। এটা একটা সাংঘাতিক ব্যাপার। নিচে উত্তপ্ত রাজপথ, উপরে গরম বাতাস, তার উপরে হলো রৌদ্র। এর মধ্যে আপনারা বসে আছেন। আমি জানি না কজন আপনারা সুস্থ থাকবেন এর মধ্যে। আমি আমার পরবর্তী বক্তাদেরকে অনুরোধ জানাবো সেদিকটা খেয়াল রেখে দয়া করে আপনারা বক্তব্য রাখবেন। আমার বলতে খারাপ লাগছে যে এতক্ষণ যাবৎ আমি এখানে এসেছি, প্রায় 1 ঘন্টা এখানে আমি আসি নাই, আমি ছায়া বসেছিলাম। এই 1 ঘন্টা যাবৎ আমার ভাইরা বক্তব্য রেখেছেন, কেউ কিন্তু একটু চিন্তা করেন নাই। আমার শ্রমিক ভাইরা, আমাদের ক্যামেরাম্যান ভাইরা, আমাদের যারা নাকি নিউজ মিডিয়ার, প্রিন্ট মিডিয়ার ভাইরা কষ্ট করছেন। যাই হোক প্রিয় ভাইরা, আমিও লম্বা করে বলছি, আমি লম্বা করতে চাই না। আজকে 2024-এর মে দিবসের প্রতিপাদ্য হচ্ছে শ্রমিক মালিক গর্ব দেশ, স্মার্ট হবে বাংলাদেশ। স্লোগানটা কিন্তু খুবই সুন্দর। স্লোগানটা কিন্তু খুবই সুন্দর, কিন্তু এই সুন্দর স্লোগানে বাংলাদেশের জনগণের কোনো উপকার হবে না। এই সুন্দর স্লোগানে যে দেশের জনগণ মুক্তি পাবে না। এই দেশের জনগণের মুক্তি, এই দেশের শ্রমিকের মুক্তি, এই দেশের রিকশাওয়ালার মুক্তি, এই দেশের ঠেলাগাড়ির মুক্তি, এদের সকলের মুক্তি নিতে হচ্ছে এই অবৈধ সরকারের অপসারণের উপর। এই দেশের মানুষের মুক্তি নিহিত রয়েছে। অনেকেই বলতে পারেন বিএনপি পারে নাই, বিএনপি পারবে না, কিন্তু বিএনপি চেষ্টার কমতি করে নাই। এই সরকার অত্যাচার, অন্যায়ভাবে আমাদের আন্দোলনকে নিষ্ঠুরভাবে দমন করার চেষ্টা করেছে, নিষ্ঠুরভাবে আন্দোলনকে দমন করেছে। আমাদের মন্ত্রী সাহেবরা বলেন যে জেলে কোনো রাজনৈতিক বন্দী নাই, কাউকে রাজনৈতিকভাবে গ্রেপ্তার করা হচ্ছে না, সবাই অপরাধী। আল্লাহ মাফ করুন, যদি সেই দিন 1971 সালে যদি আমাদের যুদ্ধ যদি ওই দিন আমরা জয়লাভ না করতাম, তাহলে আজকে আমরা দেশদ্রোহী হিসেবে চিহ্নিত হতাম। যেহেতু আমরা 71 সালে মুক্তিযুদ্ধ করে জয়লাভ করেছি, আমরা কেউ গাজী হিসেবে, কেউ শহীদ হিসেবে উপাধি পেয়েছি, কেউ বীরত্তম হয়েছে, কি বিক্রম হয়েছি। সেই দিন যদি আমাদের দলকে নিষ্পেষিত করা না হতো, যদি অত্যাচার করা না হতো, যদি বোমা টিয়ার সেল না মারা হতো, ইনশাআল্লাহ ওই দিন আমরা কিন্তু রাজপথে জয়ী ছিলাম। রাজপথ বিএনপির অধিকারে ছিল। এই সরকার আজকে
পুলিশের ক্ষমতায়, বিভিন্ন সরকারি পোশাকি প্রতিষ্ঠানের জোরে এই সরকার ক্ষমতায় টিকে আছে। এই সরকারের পায়ের তলায় মাটি নাই। অর্থনীতিভাবে সরকার দেউলিয়া হয়ে গেছে। আজকে টাকার টানাপোড়েন চলছে। আজকে যেই সময়, এই ধরনের সময়গুলোতে উচিত ছিল এই সরকারের শ্রমিক ভাইদের স্বার্থ রক্ষা করা, তাদেরকে সাবসিডি দিয়ে ঘরে বসিয়ে রাখা। এই সময়ে রিক্সা চালক ভাইদের রিক্সা চালানোর কথা নয়, এই গরমে শ্রমিক ভাইদের রাজপথে তার বের হওয়ার কথা নয়। এই গরমে কোনো পরিস্থিতিতে কোনো মানুষ বাইরে থাকতে পারে না। সরকার সাবসিডি দিয়ে এই শ্রমিকদেরকে বাঁচিয়ে রাখা উচিত, কিন্তু সরকার সেটা করছে না। সরকার করতে পারবে না, কারণ এই সরকার দেশটাকে শেষ করে দিয়েছে। এই দেশটাকে তলাবিহীন ঝুড়ি বানিয়ে দিয়েছে। সুতরাং প্রিয় ভাইরা, আমাদের স্লোগান শ্রমিক মালিক গর্ব দেশ, স্মার্ট হবে বাংলাদেশ। এই যে কথা বলছেন, সাজাপ্রাপ্ত আমাদের নেতারা, প্রতিদিন সাজাপ্রাপ্ত নেতারা কারাবন্দী হচ্ছে। এই সরকার স্মার্ট বাংলাদেশ গড়েছে বিএনপির নেতা কর্মীদেরকে জেলে পাঠিয়ে, বিএনপি নেতা কর্মীদেরকে সাজা দিয়ে আজকে সরকার স্মার্ট হয়ে গেছে। কিন্তু সরকার বাস্তবে কোনো স্মার্টনেস বাংলাদেশে আনতে পারে নাই। প্রিয় ভাইরা, আমি আজকে আমাদের বিএনপির, আমাদের শ্রমিক দলের শ্রমিকদের একটাই অঙ্গীকার হোক, মে দিবসের অঙ্গীকার রুখতে হবে স্বৈরাচার। আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।